কখন যে নিশিমণি বড় হয়ে গিয়েছে আল্লাহ জানে। মানেটা হলো আমার মেয়ে 15 ডিসেম্বর 2023 রাত 9:30 কিংবা 10টার দিকে জন্মগ্রহণ করে। আজকে 1 বছর হয়ে গেল আমার মেয়ের। কখন যে বড় হয়ে গেল আল্লাহই জানে। দিনে দিনে মেয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে। বছর হয়ে গেল, আজকে একটা বছর পার করে ফেললো। সেই উপলক্ষে আমরা কিছুটা মেয়ের জন্য সামান্য পরিমাণে মিলাদ এবং ছোট ছোট বাচ্চাদের খাওয়ার জন্য একটু আয়োজন করেছি। তো আজকে চলেন সেই অনুষ্ঠানের জন্য কিছু বাজার সাজার করে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম মাকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার মেয়ের বার্থডের উপলক্ষে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিশিমণির বার্থডের জন্য কি কিনেছি, কি এনেছি এবং কি কেনাকাটা করলাম বাসার জন্য। সবাই দেখে নেন। আমার মেয়ে কেমনে 1 বছর হয়ে গেল আল্লাহ জানে। ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। ছোট করে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। সামান্য ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ার জন্য একটা আয়োজন করলাম। কিছু কেনাকাটা প্রয়োজন ছিল। দেখে নেন আজকে কি কেনাকাটা করলাম। প্রথমে চলে যাচ্ছি, একটা অটো নিয়ে বাজারে চলে আসলাম। বাজারটা কে চিনেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং দেখেন কত বড় বড় বাজারে মাছ উঠেছে, অনেক সুন্দর লাগতেছে। দেখেন শীতকালে সবচেয়ে একটা মজার জিনিস হচ্ছে আপনার বাজারে গেলে নানা রকমের হরেক রকমের বাজার দেখা যায়। অনেক রকমের সবজি টাটকা টাটকা সবুজ কালারে দেখতে মন ভরে যায়, মনটা একদম খুশিতে আনন্দে ভরে ওঠে। আপনার যে জিনিসগুলো অন্যান্য সিজন অনেক দাম থাকে, তবে শীতকাল আসলে সেটা একদম কমে যায়। যেমন বাজারে কেনাকাটা করতে গেলে বোঝা যায় সবজির কত পরিমাণে দাম কমেছে এবং যে জিনিসটা কয়েকদিন আগেও 100 টাকা ছিল সে জিনিসটা এখন 20 টাকা করে বিক্রি করতেছে। পাওয়া যায়, কখনই কি কল্পনা করা যায় এই জিনিসটা? তখনের বাজারের মূল্য আর এখনের বাজারের মূল্য আকাশ পাতাল ব্যবধান। যে কাঁচামরিচের কেজি 200-300 টাকা পার হয়ে গিয়েছে, আরও হয়তো বা বেশি থাকতে পারে, আমার জানা নেই। তবে সেই কাঁচামরিচ এখন কেজিতে 40 টাকা করে বিক্রি করতেছে। এই হচ্ছে একটা কথা আছে, কালকের রাজা আজকে ফকির, একটা কথা আছে না? কথাটা কীভাবে যে বলে ওই রকমের। কোন জিনিসের কী রকমের দাম ন্যায্য মূল্য হয়ে যায় কিছু বলা যায় না। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর সবজি। এই সিমগুলো অনেক দিন পরে দেখেছি, তাই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি। সম্ভবত এগুলো 40 টাকা করে কেজি ছিল। নতুন আলু কি বলতাম, বাজারে দেখে মনটা খুশি হয়ে যাচ্ছে। অনেক কিছু নতুন আলু ছিল আপনার 50 টাকা করে কেজি। দিন রাত মানে বলার বাইরে আলুর দামও অনেক পরিমাণে ছিল। এখনও সবগুলো জিনিসের দাম কমে গেছে। এই দেখেন গাজরগুলো কেজি ছিল আপনার 200 বা 300 টাকা, হয়তো অন্যান্য বাজারে আরও বেশি, দামও বেশি ছিল, না হয়তো কমও ছিল। এটা হতে পারে, এক এক বাজারের ন্যায্য মূল্য দাম এক এক রকম। তবে এখন দেখেন 40 টাকা করে কেজি নিচ্ছে। যে টমেটো 2 মাসখানিক হবে আগে ছিল 200 টাকা 300 টাকা কেজি, আর এখন দেখেন 40 টাকা করে। তাও এগুলো কেউ খাচ্ছে না। আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি আমি, আজকে যতই দাম হোক না কেন আপনারা ট্রাই করবেন নতুন জিনিস কেনার জন্য। যেমন টমেটো, এই লাল লাল যেগুলো দেখতেছেন আপনারা, ওগুলো হচ্ছে পুরান টমেটো। আর যেগুলো এখন এই যে দেশি টমেটো যেটা বলে, সেটা এখন বাজারে নতুন উঠেছে। ওই জিনিসটা কেনার জন্য ট্রাই করবেন, যাতে করে পুরান জিনিস যারা বিক্রি করতেছে ওগুলো যেন নষ্ট হয়েছে। কারণ এতদিন ওরা গোডাউন বন্দি করে রেখেছিল, এখন সেল করতেছে, এখন কম দামে দিয়ে দিচ্ছে। এমনকি নতুন জিনিসের মানুষে ন্যায্য মূল্য পাচ্ছে না। তাই জন্য আপনারা ট্রাই করবেন নতুন জিনিস কেনার জন্য, পুরান জিনিস না কেনার জন্য, যাতে করে ওগুলো আরও পচে যাক। কারণ আপনার যখন অনেক দাম ছিল ওরা সবগুলো গোডাউন বন্দি করে রেখেছিল। এখন যখন নতুন সবজি বাজারে উঠেছে তখন ওগুলো কম দামে বিক্রি করার জন্য ট্রাই করতেছে। এই বলতে বলতে আজকে আমার ভিডিওটা বাজার করা শেষ হয়ে গেছে। চলেন এবার আমি দেখাই দিই আজকে আমি কি বাজার করেছি। বাসার জন্য করেছি, এমনকি অনুষ্ঠানের জন্য
করেছি। সো আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন এই পিচ্চিটা ও ভিডিও করতেছে, ও বাচ্চারা বলে না অনুসারী করে, একজন বড়রা যা করে ছোটরা তা করতেছে। দেখেন ও আমার থেকে দেখে দেখে করতেছে। সো আমার